হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপের আইপি অ্যাড্রেস চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার কাছে। যারা সিপিএ বা সার্ভেতে কাজ করে বা করতেছে তারা কিন্তু অলরেডি বুঝেই গিয়েছে যে কেন আজকের এই ভিডিওটি এত গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী সকল এরকম অসাধারণ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডেস্কটপে চলে আসতে হবে। আসার পর আপনাকে এই স্টার্ট মেনুতে আসতে হবে। আসার পর এখানে আপনি লিখবেন সিএমডি, লেখার পর দেখতে পাবেন কমান্ড প্রম্পট, এই অপশনটি চলে আসবে। সো আপনি ইন্টারফেস করলে হবে অথবা মাউস দিয়ে ক্লিক করলেও হয়ে যাবে, তারপরে এই অ্যাপটি ওপেন হয়ে যাবে। এখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে লিখবেন আইপি কনফিগ, লিখে ইন্টারফেস করবেন। তাহলেই দেখতে পাবেন যে আপনার আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে সব কিছু আপনার এখানে শো করাবে। সো IPv4 অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস। মানে আপনি যদি ওয়াইফাই ইউজ করেন, ওয়াইফাই তারা একটা ডিফল্ট যে আইপি অ্যাড্রেস দিয়ে দেয় সেটা দেখাবে এখানে। আর আমি যেহেতু এমবি ইউজ করতেছি সেজন্য আমার এটা দেখাচ্ছে। প্রত্যেকটা পিসি কিন্তু ভিন্ন ভিন্ন একটা আইপি অ্যাড্রেস থাকে। সো আমারও এই যে আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে এটা আপনাদের অন্য রকম থাকতে পারে। সো ভিউয়ার্স, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমরা এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করব বা অন্য প্রক্সি কিনে আমরা যদি আইপি অ্যাড্রেসের জায়গায় সেট করতে চাই সেটা কিভাবে করব। সো ভিউয়ার্স, তারপর আপনারা কিন্তু এখান থেকে নেটওয়ার্ক আইকনে এসে রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, এখানে ক্লিক করে যদি আপনি ইথারনেট আসেন, আমি যেহেতু ইথারনেট এই নেটওয়ার্কটি ইউজ করতেছি, তারপর চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস, তারপরে এখান থেকে আপনারা যদি ইথারনেট দেখতে পাচ্ছেন আমার এটা এনেবল আছে আর এগুলো ডিসেবল আছে। সো এটাতে যদি আমি রাইট ক্লিক করে স্ট্যাটাসে আসি ডিটেলসে ক্লিক করি তাহলেও আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু যে আইপি অ্যাড্রেসটি দেখাচ্ছে IPv4 অ্যাড্রেস, সেটা এখানেও কিন্তু ঠিক সেটাই দেখাচ্ছে এবং সাবনেট মাস্কও একই দেখাচ্ছে এবং আরও অন্যান্য ইনফরমেশনগুলো দেখাচ্ছে এখানে। সো এভাবে দুই জায়গা থেকেই আপনারা দেখতে পারেন। আর যে কাজটা করতে হবে এখন আপনাকে সেটা হচ্ছে আপনি সরাসরি এইভাবে আমি দেখালাম এখানে আসবেন, অথবা আপনারা সরাসরি এখানে ইনস্টলমেন্ট এসেও সেই জায়গায় চলে যেতে পারেন। কন্ট্রোল প্যানেল লিখে ইন্টারফেস করবেন। প্রেস করার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে একবার ক্লিক করবেন। তারপর নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর বাম পাশে দেখতে পাবেন যে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস। সো এখানে ক্লিক করে সেম আগের জায়গায় কিন্তু আমরা চলে আসলাম। সো এখান থেকেও আপনারা যেতে পারেন অথবা এইভাবে কন্ট্রোল প্যানেল থেকেও আসতে পারেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যেই নেটওয়ার্ক কানেকশনটি আপনার কম্পিউটার বা পিসিতে বা ল্যাপটপে আপনার কানেক্ট করা আছে সেটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর রাইট ক্লিক করে প্রপার্টিসে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, তারপর ফার্স্ট ব্র্যাকেট TCP/IPv4, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা আছে। এই অপশনটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করে প্রপার্টিসে আসবেন অথবা আপনারা ডবল ক্লিক করলেও কিন্তু এই পপ আপ উইন্ডোটা ওপেন হবে। এরপর আপনারা ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ডিফল্ট গেটওয়ে যেটা আছে আমাদের দেখতে পাচ্ছেন, এই যে ডিফল্ট গেটওয়ে 192 তারপরে 168.0.1 মানে সবগুলোই কিন্তু এখানেও শো করতেছে। তারপর প্রিফারেড DNS সার্ভার এটাতেও কিন্তু ঠিক ডিফল্ট গেটওয়েটা শো করতেছে। এরপর আপনি যে কাজটি করবেন আইপি অ্যাড্রেস এই জায়গা যদি আপনি এক্সট্রা কোনো আইপি অ্যাড্রেস এখানে এনে ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন। যারা সিপি মার্কেটিং বা সার্ভেতে কাজ করেন আপনারা কিন্তু এখানে প্রক্সি এনে পেস্ট করে দেন অথবা লিখে দেন আপনার প্রক্সি। আপনি যদি ডিগবো শক্স থেকে প্রক্সি কিনেন অথবা 911 এর
প্রক্সি কিনে যদি ইউজ করেন, সার্ভিসে কাজ করতে চান বা সিপিএ মার্কেটিংয়ে ফিক্স সাইন আপে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে সেই আইপিটা এনে লিখে দিবেন। সো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে, সো আমি আমার যেহেতু আইপি কিনা নেই এই মুহূর্তে, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না প্রক্সি ব্যবহার করে। সো আমি এই আমার যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে, সো এই আইপি অ্যাড্রেসটি আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে একটু চেঞ্জ করে। সো আমি লিখে দিচ্ছি এখানে। সো একটু আমি চেঞ্জ করে দিব শুধুমাত্র। সো শেষে দেখতে পাচ্ছেন আমার এই শেষের যে সংখ্যাটা আছে 179 আছে। সো আমি এই জায়গায় দিয়ে দিলাম 180 দিয়ে দিলাম। দেওয়ার পর শুধুমাত্র এই সংখ্যাটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। সো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ আইপিটাই আপনাদেরকে চেঞ্জ করতে হবে যদি আপনারা এই সমস্ত সিপিএ বা সার্ভিসে কাজ করেন। চেঞ্জ করে আপনাকে আবার সাবনেট মাস্কটা এখানে দিয়ে দিতে হবে। সাবনেট মাস্ক এটা হচ্ছে 255 ও 0। সো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো অলরেডি ক্লিক করার সাথে সাথে এটা চলে আসছে। তো আমাকে আর দিতে হলো না। এখন এই জায়গায় আপনি অল্টারনেট ডিএনএস সার্ভার এখানে না দিলেও হবে, আবার দিতে যদি চান তাও কিছু দিতে পারেন। এই সংখ্যাটা, উপরের সংখ্যাটা দিতে পারেন, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এরপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। সো এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট অ্যাক্সেস সমস্যা দেখাচ্ছে, মানে ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছে না, এই সমস্যাটা এখানে শো করতেছে। তো ভিউয়ার্স, আপনারা যদি রিয়েল কোনো প্রকার প্রক্সি ইউজ করেন, মানে কিনে যদি প্রক্সিটা ইউজ করেন, তাহলে কিন্তু এরকম সমস্যা দেখাবে না, ইন্টারনেট কানেকশনটা অনই থাকবে। আমি যেহেতু আপনাদেরকে দেখানো ভিডিও টিউটোরিয়ালে দেখানোর সুবিধার্থে এমনি থেকেই একটা দিয়ে দিলাম, মানে এমনি একটা প্রক্সি হিসেবে সেট আপ করে আপনাদেরকে দেখালাম বা চেঞ্জ করে দেখালাম। আইপি অ্যাড্রেসটা 180 দিয়ে দিলাম, আমি 179 ছিল। সো এভাবেই কিন্তু আপনারা আপনাদের পিসিতে বা ল্যাপটপের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারেন। আবার যদি আপনি বলেন যে না, আমার পিসিতে যেটা অটোমেটিক আগে ছিল আইপি অ্যাড্রেস আমি সেটাই রাখবো, তাহলে আপনারা সরাসরি এগুলো না কেটে দিয়েও আপনি ওকেতে প্রেস করতে পারেন, অথবা obtain an IP address automatically এখানে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। চাইলে আপনি এটা কেটে দিতে পারেন। দেওয়ার পর আপনি ওকেতে প্রেস করবেন, তারপর আবার ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন যে আমার ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে, মানে ইন্টারনেটটা আবার সচল হয়েছে। আর আপনি যদি কিনে প্রক্সি ইউজ করেন, সঠিক প্রক্সি, তাহলে কিন্তু আপনার কোনো প্রকার সমস্যা হবে না, আপনার কাজ করতে পারবেন সেই, যদি আপনি সেরকম আইপি কিনে ব্যবহার করেন আর কি। সো আর যদি এরকম টেস্ট করার জন্য দেন, তাহলে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশনটা দেখাবে না, মানে ইন্টারনেট চলবে না। সো ভিউয়ার্স, আশা করি আপনারা টোটালি বুঝতে পেরেছেন যে কীভাবে আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হয় বা আইপি সেট আপ করতে হয় পিসিতে। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন এক্ষুনি, আর কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। আর আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।